এখন আমি আমাদের আহ্বায়ক মহোদয়কে যে আজকে যে আপনারা স্মৃতিচারণমূলক বক্তব্য বললেন, এই এখানে বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছেন, ভালো প্রস্তাব দিয়েছেন। আপনারা কল্যাণ ট্রাস্টের কথা বলেছেন, তারপরে হচ্ছে আপনারা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের কথা বলেছেন। তা উনি একটা সামারি টানবেন, আপনারা যারা আছেন তারা একটু শুনেন, খুব অল্প সময়ের মধ্যে উনি শেষ করে দিবেন। আজকের যত বক্তব্য হয়েছে সবগুলো একটা সামারি টানবেন। যে আহ্বায়ক মহোদয় জনাব মোহাম্মদ মিজানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমি আলাদাভাবে সম্বোধন করছি না, আমি সম্ভবত 5 মিনিট হয়তো সময় পাবো। এই 5 মিনিটের মধ্যে একটু আজকে আমাদের যে সুদূর প্রসারী লক্ষ্য, উদ্দেশ্য এবং কল্যাণকর চিন্তা, এটার একটা সামারি আপনাদের কাছে উপস্থাপন করব। আমি অনুরোধ করব এই 5 মিনিট একটু ধৈর্য সহকারে সবাই যদি শোনেন, আমাদের সবার জন্য কল্যাণকর হবে। আজকে আলোচনায় বারবার, বিশেষ করে সিনিয়র যারা বক্তব্য রেখেছেন, বারবার একটা জিনিস উপস্থাপনা হয়েছে যে এই স্কুলের কল্যাণে বা স্কুলের ছাত্রছাত্রীদের কল্যাণে কি করতে পারি। গ্রসলি এই কথাটা বলা হচ্ছে যে আমরা কল্যাণকর কিছু ভাবছি এবং এটা স্থায়ী। স্থায়ী কিভাবে কি করতে পারি। আজকে রিইউনিয়ন প্রোগ্রাম হলো, এখানে তো আজকে আমরা বনভোজনের মতো খাইলাম, হয়তো গান বাজনা হলো, অনুষ্ঠান হয়ে শেষ। এটাই কি আমাদের উদ্দেশ্য হবে? এটা উদ্দেশ্য হবে না। তাহলে কল্যাণকর কি করতে পারি, এগুলো আমরা গ্রাউন্ডে স্টাডি করে রেখেছিলাম। এখন সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, অভিজ্ঞজনেরা যেটা বললেন, এটা থেকে আমাদের অনুপ্রেরণা 1000% বেড়ে গেছে। আমি 2 মিনিট সময় নিই। 2 মিনিটে আমাদের আপনাদের যে চিন্তাধারা, এই চিন্তাধারার সাথে আমাদের চিন্তাধারা কিভাবে মিলে গেল এবং আমরা কিভাবে প্ল্যান করছি, এই জিনিসটা একটু এই 2 মিনিটে কথা বলছি। অ্যাসোসিয়েশন গঠনের ক্ষেত্রে আমরা যেটা পরিকল্পনা করেছি সেটা হচ্ছে যে আমাদের এই যে রিইউনিয়ন প্রোগ্রাম আমরা করছি, এখানে শুধুমাত্র ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেছে প্রায় 2200 জন। আমাদের প্রস্তাব হলো এই 2200 ছাত্রছাত্রী নিয়ে আমি যদি একটা পার্মানেন্ট অ্যাসোসিয়েশন করতে পারি এবং এখানে যদি একটা ফান্ড হয়, মাত্র 200 টাকা বাৎসরিক চাঁদাও যদি হয়, তাহলে 2200 জন 200 টাকা করে চাঁদা দিলে এটা হয় 4,40,000 টাকা। এটা হচ্ছে সাধারণ সদস্যপদ। আমরা চিন্তা করছি সদস্যপদ কয়েক ধরনের হবে। একটা সাধারণ সদস্যপদ থাকবে, যারা বাৎসরিক 200 টাকা 500 টাকা যেটাই বলুক না কেন আপনারা সিদ্ধান্ত নেবেন, এরকম একটা চাঁদা দিবে, যে চাঁদার ফলে একটা কল্যাণ ট্রাস্ট তৈরি হবে, যেটা আমার ফরাদ আঙ্কেল যেটা বক্তব্যে ক্লিয়ার করে বলেছেন কল্যাণ ট্রাস্টের কথা, এটা অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমেই হবে। আর আমাদের প্রস্তাব হচ্ছে এই অ্যাসোসিয়েশন গঠন হবে, এটা প্রতি বছর ঈদে ওই অ্যাসোসিয়েশনের যারা কমিটি থাকবে তারা একটা এজিএম করবেন, অ্যানুয়াল জেনারেল মিটিং। এক বছরে তাদের কি কি কার্যক্রম করলেন, তারা কল্যাণকর কি করলেন, জনহিতকর কি করলেন, তাদের কি ঘাটতি কি চ্যালেঞ্জ সবকিছু উপস্থাপন করবেন। তারা প্রতি বছর এটা এজিএম করবেন। আর প্রতি 2 বছর পর পর কিংবা 3 বছর, এটাও সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, 2 বা 3 বছর পর পর আমাদের অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হবে ইলেকশনের মাধ্যমে। এই ইলেকশনে ভোটার হচ্ছে যারা এখানে সদস্যপদ হবে, যারা সদস্যপদ হবে। আমাদের প্রস্তাবনা হচ্ছে প্রাথমিক সদস্যপদ হতে গেলে মাত্র 100 টাকা আমরা করতে পারি, 100 টাকা দিয়ে সদস্য হতে পারে। আর বাৎসরিক একটা ফি নির্ধারণ করা যেতে পারে। পরপর 2 বছর যদি ফি না দেয় তাহলে সদস্যপদ বাতিল হয়ে যাবে অটোমেটিক্যালি। আর আমরা এখানে দেখেছি যে এখন আমাদের কাছে পুরো ডেটাবেজ আছে, যতজন রেজিস্ট্রেশন করেছে আমাদের কাছে সব তথ্য অনলাইনে আমাদের কাছে আছে। সুতরাং শুধুমাত্র ওখানে অনলাইনে তাদের যে ট্র্যাকিং নাম্বার, এআইডি নাম্বার আছে, ওটা দিয়ে ঢুকেই 100 টাকা পেমেন্ট করলে সদস্যপদ হয়ে যাবে তথ্য দেয়, এবং এটা অনলাইন ডেটাবেজ আকারে থাকবে। এটা কিন্তু সবার প্রস্তাব, এটা আমার প্রাথমিক প্রস্তাবনা। সবাই যদি এগ্রি করে, আমরা ভাবছি আগামীকাল সন্ধ্যায়, মানে মাগরিবের পরে আমরা স্কুলে আমরা যে এই প্রোগ্রাম করলাম, এটা একটা ইভালুয়েশন, আমাদের কি কি ভুল ছিল, ভবিষ্যতে আমরা কি উন্নতি করতে পারি, এগুলো নিয়ে আমরা মতামত শুনতে চাই। আমরা একটা ইভালুয়েশন মিটিং এর প্রস্তাব করছি আগামীকাল সন্ধ্যায়। সবাই আমন্ত্রিত, আপনারা কমেন্ট করবেন আমাদের প্রোগ্রামের উপরে যে আমাদের কি কি ভুল ছিল, কি সমালোচনা, গঠনমূলক সব সমালোচনা হতে পারে, যেটা আমাদের পরবর্তীতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে যেন আমরা এগুলো অতিক্রম করতে পারি। আর এই অ্যাসোসিয়েশনের গঠনের ক্ষেত্রে আমি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে, উপদেষ্টাদের পক্ষ থেকে আমি ড্রাফট উপস্থাপন করব। আপনারা এটার উপরে মতামত দিলে আমরা এটা কালকে চূড়ান্ত করতে চাই। এই জন্য যে এখন আমরা যেভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে আছি,
এটা যদি পরবর্তীতে করি আর কখনোই হবে না। আপনারা কি সম্মতি দেন? সম্মতি দিলে এটা ফাইনাল করা যেতে পারে, যদি সম্মতি নেই তাহলে আগামীকালকে আমরা এই বিষয়টা নিয়ে আগামীকাল সন্ধ্যার পরে সবজা স্কুলের ভিতরে আমরা এটা নিয়ে ডিটেইল আলোচনা করতে পারি। একটা অ্যাসোসিয়েশন গঠন করে বিশেষ করে আমাদের যে দারিদ্র পীড়িত এলাকা, আমাদের উপরে উঠার ক্ষেত্রে প্রধানতম বাধা হচ্ছে দারিদ্র। আমরা এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে যেন শিক্ষাবৃত্তি দিতে পারি, কোনো ছাত্র যেন মেধাবী ছাত্র যেন মনে না করে যে আমার আর্থিক অবস্থা খারাপ এই জন্য আমি উচ্চশিক্ষা নিতে পারবো না, এটা যেন না হয়। আমাদের কল্যাণ ট্রাস্ট থেকে পার্মানেন্ট প্রতি বছর 2, 3 জন 5 জন যেন আমরা শিক্ষাবৃত্তি দিতে পারি। এছাড়া আরো কি কি কল্যাণকর করা যেতে পারে এটা সবাই পরামর্শ দিলে আমরা সেই জিনিসগুলো নোট করে এগুলো আমরা গঠনতন্ত্রের মধ্যে নিয়ে আসবো। এই হচ্ছে আমার পক্ষ থেকে বক্তব্য। সবাইকে ধন্যবাদ।